গুড মর্নিং, আবার একটা নতুন এপিসোড নিয়ে। আজকে ডে 2। সকালে উঠে আমার সুন্দরীকে সুন্দর করে স্নান করিয়েছি, একদম ফ্রেশ ও রেডি যাওয়ার জন্য। যাব আজকে আমরা সিকিম, তো আপডেট আস্তে আস্তে দিতে থাকবো। ওকে পুরো সকালে স্নান করলাম। তবে একটা কথা বলার সেটা হলো এখানে কোনো কিন্তু ঠান্ডাই নেই এক হিসাবে। প্রচণ্ড না, মোটামুটি তাপমাত্রা লেভেলে, কিন্তু আমাদের দিকে মানে দক্ষিণবঙ্গের যে পরিমাণ ঠান্ডা, এখানে কিন্তু সেই পরিমাণ ঠান্ডা নেই। তো আমরা রেডি হয়েছি, দেখবো কত সুন্দর একটা সকাল। এটা আগেও আমি দেখিয়েছি। এটা ওই হলো তিস্তা ব্যারেজ, ওই দিকটা তিস্তা ব্যারেজ, বাড়ি মানে প্রভিন্সের বাড়ি, আন্ডার কনস্ট্রাকশন। আমরা নিচেই আছি, উপরে আগের বার আমি যখন এসেছিলাম তখন ওপরে এই বিল্ডিংটা হয়নি, এখন হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। তো আমরা এই ব্রেকফাস্ট করছি, ঘুরে বেরোবো। আমাদের উদ্দেশ্য আজ সিকিম। আমরা প্রভিন্সের বাড়ি থেকে বেরোলাম। আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সিকিম। বেলিংয়ের দিকে যাচ্ছি। প্রভিন্সের বাড়ির আশেপাশের এরিয়া এটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে ছেলেরা সব খেলছে, যে আমাদের দিকে বিরল দৃশ্য, সত্যি বিরল। আমরা এখানে নতুন একটা দিন শুরু করলাম, নতুন একটা জার্নি, নতুন ডেস্টিনেশন। তো আজ সিকিম যাব, তার আগে বাগান যাব, বাগান ঘুরে সিকিম যাব। ওদেরকে কিছু চা বাগান দেখাবো, তো সেগুলো দেখতে হলে সঙ্গে থাকতে হবে। আর তার থেকে বড় কথা, আজকে কিন্তু যাত্রাটা একটা অ্যাডভেঞ্চারমূলক যাত্রা হতে চলেছে। যদি কপাল ভালো থাকে তো স্নোফল হতেও পারে, কারণ এদিকের ওয়েদারটা ঠিক স্নোফলের মতো। তো জানি না বাকিটা কি হবে, সঙ্গে থাকুন। সামনে চা বাগান দেখি। আমাদের সাথে আছে, অশেষ আছে। বলো কিছু অশেষ, কেমন লাগছে? অসাধারণ, অসাধারণ, সত্যি অসাধারণ পরিবেশ এখানে। সাইবাকে জিজ্ঞাসা করো বাড়ি ওর কেমন লাগে। কেমন লাগলো বাড়িতে এসে? বাড়িতে এসে কেমন লাগলো? বাড়ি এসে কেমন লাগলো? সব থেকে বড় অ্যাডভেঞ্চার তো আমরাই করালাম। হ্যাঁ, সেটাই। বাড়িতে নিয়ে এলাম ভাই, আর কি চাই? বাড়ি আসতে পারছে না। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি চা বাগানে। এই যে রাস্তা, চা বাগান যাওয়ার, চা বাগানে ঢোকাই, চা বাগানে যাচ্ছি। প্যারের পড়ার রাস্তা এটা। তো এখানকার টেম্পারেচার মোটামুটি 13, কিন্তু সেই আমাদের ওখানে হাড় কাঁপানো সেই ঠান্ডা না। দেখো বাচ্চাটা কি সুন্দর, দেখা সবাই কিউট। বাদিকে তো এই শুরু হলো চা বাগানের ভিউ। বাড়ি থেকে 300 মিটার চারপাশে শুধু চা বাগান আর চা বাগান। স্যারের বাড়ি চা বাগান, চারপাশে শুধু চা বাগান। রাস্তা মাঝখান দিয়ে, অসাধারণ ভিউ। রাস্তার মাঝখানে দুপাশে চা বাগান, খুবই সুন্দর। আমি আগে ওখানে এসেছি, তো সত্যি ফ্যান হয়ে যাবে একবার এখানে এলে। তুলছে চা পাতা, তুলছে সবাই। না পাতা তাহলে কাটা হয়েছে, তাহলে সামনে চল, সামনে ওই যে বাইকটা আছে ওখানে। সত্যি অপূর্ব দৃশ্য এগুলো। এই চা বাগান, এই যে পাশে চা বাগান, ওটাই সেখানে চা বাগান। সকালটা যে এভাবে এত সুন্দর শুরু হবে জাস্ট ভাবতে পারিনি। চা বাগানের বুক চিরে ছুটে চলেছে রাস্তা, আর দুদিকে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ।
এই 360 ভিউটা গাড়ি থেকে তোমাদের জন্য। কিছু বলো, আমরা বেশ কেমন লাগছে বলো? দারুণ দারুণ লাগছে। আমরা বেশ এই পরিবেশটা খুব সুন্দর উপভোগ করছি। আর এত সুন্দর রাস্তার মাঝখানে দুপাশে চা বাগান, যা সুন্দর লাগছে, এগুলো সাধারণত আমাদের ওইদিকে আমরা ভাবতেই পারবো না। এই যে সুন্দর চলছে, অফিসকে দেখা যাচ্ছে না, বিভাস এই আমাদের অশেষ। এখান থেকে টি স্টেট, এখান থেকে সমস্ত চা প্রসেস করে রেডি করা হয়। এটা দিকে এর আগে আমি একটা নিয়ে ভিডিও করেছি। অনেকটা বড় এরিয়া জুড়ে এটা। এটি একটি কাঠের ব্রিজ। এদিক থেকে ওদিকের গ্রামের যোগাযোগের একমাত্র মাধ্যম। কি সুন্দর না নদীটা, ঝরা নদী পাহাড়ের কোলে চলে চলেছে। এখানে হাট হয়, হ্যাঁ একটু জাস্ট দেখাচ্ছি জিনিসটা, মানে অনেকে বুঝতে পারছো কম বেশি। এই জায়গাগুলোতে মাংস রান্না করা হয়, ঠিক আছে, যে যে মাংস কিনে আনবে বিভিন্ন রকম, ওইদিকে হাটগুলো থেকে মাংস বিক্রি হয়, এখানে মাংসগুলো রান্না হয়। রান্না হওয়ার পর এই জায়গাগুলো এক একটা দোকানের আন্ডারে, এখানে মানে ড্রিঙ্ক করা যায় আর কি। খুব সুন্দর একটা পরিবেশ। যারা ড্রিঙ্ক করেন আর কি, তাদের জন্য এই জায়গাটা কতটা পারফেক্ট আই ডোন্ট নো, বাট একটু রিয়েলাইজ করতে পারেন। এটা গ্রামের মধ্যে একটা হাট। এই প্রতিটা এক একটা জনের দোকান, এটা জাস্ট রবিবার করে বসে, আর সন্ধ্যার মধ্যে এটা ব্যাক আপ হয়ে যায়। তার কারণ কি, এখানে হাতের খুব হয়। তো হাটটা একটু দেখুন। এই জায়গাগুলোতে মাংস রান্না করা হয়। এই সব ড্রিঙ্কের বোতল পড়ে আছে, আলাদাই আলাদাই সব চারিদিক। কাল ছিল রবিবার, আজকে সোমবার, তো কালকে এই জায়গায় হাটটা হয়েছিল। ঠিক আছে, এই বড় এলাকাটা টোটাল সামনে আপনি যতদূর দেখতে পাচ্ছেন, মোটামুটি ওই পুরো এলাকাটাই এই মানে একটা আলাদা রকম গভর্নমেন্ট পারমিশন নিয়ে এখানকার যারা স্থানীয় সম্প্রদায়ের মানুষ, তারা প্রতি রবিবার এই জায়গাটা মানে মোটামুটি একটা পিকনিক গার্ডেনের মতো আলাদাই সুন্দর লাগে। আর দূরে ওই যে গাছটা, ওই গাছের ওখানে মেন বাজারটা বসে, ওখানে সব মানে জিনিসপত্র মাংস ফাংসগুলো বিক্রি হয়। ওখান থেকে কেউ প্রথমে কিনে নিয়ে আসে, এনে যার যে পছন্দ দোকানে ঢোকার পরে সেখান দিয়ে রান্না করে। এই রান্না করার জন্য এখানে টাকা নেয়, আর এদের কাছেই মনে হয় ড্রিঙ্কসগুলো পাওয়া যায়, এবং সেইগুলো দিয়ে রান্না টান্না করার পর এখানে বসে আপনারা খেতে পারেন। ও আচ্ছা, হ্যাঁ, আর যদি মনে করেন আপনি জঙ্গলের ভিতরে গিয়ে খাবেন, তো আপনি এই রাস্তা দিয়ে ভিতরে চলে যেতে পারেন। ভিতরে সুন্দর জায়গা আছে, এই যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে ভিতরে চলে যাবেন। তো এই জায়গাগুলোতে সব মাংস, ফল এগুলো কাটা হয়, আর এখান থেকে শুরু দোকানগুলো, ওদিকে সব লোক বসে খাওয়া দাওয়া করে, এখান থেকে সব খাওয়া দাওয়া করে। আপনারা কম বেশি বুঝতে পারছেন। ওইদিকে জায়গাগুলো আছে যাদের মানে ব্ল্যাকে পাওয়া যায়, বা এখানে কোথাও হয়তো কাউন্টার আছে, সেখান থেকে কিনে এনে সবাই ওইদিকে বসে খাওয়া দাওয়া করে। অসাধারণ একটা মানে প্লেস, মানে যারা সুরাপ্রেমী তাদের জন্য এটা একটা আদর্শ হতে পারে। তো আমার গাড়িও রেডি চলার জন্য, ওকে চলতে হবে অনেক দূর। তার মধ্যে আশেপাশের কিছু সাইট সিং, ওর বাড়ির আশেপাশের কিছু জায়গাগুলো আমরা ঘুরে দেখলাম। আমরা শুরু করব এবার বেলিংয়ের উদ্দেশ্যে যাত্রা। একটু ভয়, একটু সংকোচ কাজ করছে। তার মধ্যে হঠাৎ একটা সিদ্ধান্ত হলো আমাদের জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে যেতে হবে। এই রাস্তাটা অনেকটা অফরোডের মতো, তো প্রথমে একটু সমস্যায় হলেও আমি
স্টার্ট করলাম যাওয়া। তারপর ওর বন্ধুরা সিকিম করলো এবং থ্যাংক ইউ। सिक्किम था नहीं खाना ही ना था हमें नहीं তো তুমি রাহবা ইয়া একটা বিশেষ মুহূর্ত, এই জঙ্গলের মধ্যে সাধারণত পাবলিকদের ঢোকা নিষিদ্ধ, ঢুকতে দেয় না ফরেস্ট ডিপার্টমেন্ট, কিন্তু প্রবীণ স্যারের কিছু বন্ধু এবং ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু লোক আমাদের সঙ্গে পিছনে আসবে, তাই তারা আমাদের যাওয়ার পারমিশন দিল। এখান থেকে আমরা গিয়ে উঠবো শালুগাড়া। এই রাস্তাটা টোটালি জঙ্গলের রাস্তা, তো এর ভিতর দিয়ে যাওয়াটা একটু রিস্কি, তার সত্ত্বেও আমরা বেরোলাম। দেখা যাক সামনে কি হয়। একটা সুন্দর অ্যাডভেঞ্চার হবে, আর একটা অ্যাডভেঞ্চারের পরে অ্যাডভেঞ্চার। তো দেখি আস্তে আস্তে এগোচ্ছি জঙ্গলের মধ্যে রাস্তা। এটা পুরোটাই কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের এলাকা, ঠিক আছে? এবং এটা হলো ভারতবর্ষের তো সব থেকে পুরানো, মেচিওর সাল এটা হলো ভারতবর্ষের সব থেকে ম্যাচিওর শাল গাছের বাগান। জঙ্গল হ্যাঁ, শাল জঙ্গল। আমি আরও রিপিট করছি, ভারতবর্ষের ওল্ডেস্ট ম্যাচিওর শাল বাগান, ঠিক আছে? শালের জঙ্গল দেখতে পাচ্ছেন, পাশের শাল গাছগুলো কত মানে পুরানো। এবং এই বাগানের মধ্যে ঢুকলে আপনার একটা ফিলিংস হবে, মনে হবে যেন জলদাপাড়া সেই অভয়ারণ্যের মধ্যে ঢুকেছি। ঠিক সেরকমই এর মধ্যে আমরা বন্যপ্রাণীর সম্মুখীন হলেও হতে পারি। তো এভাবেই আস্তে আস্তে এগিয়ে চলছি, দেখা যাক সামনে কি আমাদের জন্য অপেক্ষা করছে। ওইখানে সময় এটা- আনতাম আমি তোকে করলা নদী, ঠিক আছে? এখানে আমি আগেরবার যে সময় এসেছিলাম, এখানে একটা লোককে হাতি মেরে ফেলেছিল পদপিষ্ট করে। তো এটা কিন্তু নদীর গতিপথ, তার উপরে এভাবে রাস্তা তৈরি হয়েছে। নদীটা যখন বর্ষাকালে হয় এটা ওভারফ্লো হয়ে যায়, এই যে নদীটা দেখা যাচ্ছে। এবং সামনে একটা ছোট্ট মতো জলধারা আছে, সেটা পার করছি। বাহ! তো এটা হলো করলা নদী। এই নদী গতিপথ এখন প্রায় মানে শীতকাল বলে স্রোত হারিয়ে ফেলেছে। আর গাড়ির চাকা দেখুন নদীর জলের উপরে, নদীর ওপর দিয়ে গাড়িটা নিয়ে পার হচ্ছে। তো আরও এরকম চমক থাকবে, আস্তে আস্তে এগোবো। জানি না সামনে কি আছে, দেখুন রাস্তাটা দেখলেই মনে হচ্ছে না সামনে কোনো একটা অ্যাডভেঞ্চার আমাদের জন্য ওয়েট করছে। জানি না কি আছে। তো করলা নদীর রিভার ব্যাঙ্কে, মানে নদীর একদম গতিপথের উপর আমার গাড়ি, এবং যার সুন্দরটা অসাধারণ। দেখো, এটা ওই কিছুদিন আগে যে বন্যা হয়েছিল না নর্থ বেঙ্গলে, সেই বন্যার জন্য এটা ধস নেমেছে, এটা ভেঙে গেছে। এই যে এটা ভেঙে গেছে। সুন্দর না প্রকৃতি, একদম নিস্তব্ধ নিঝুম। এই জন্য তো আমার উত্তরবঙ্গ এত প্রিয়, বারবার ফিরে আসি তোমার কাছে। এখানকার জল মাটি অসাধারণ অসাধারণ। আমরা যে রাস্তা দিয়ে চলেছি, সেই রাস্তার দুপাশে যে কোনো সময় যে কোনো একটা বন্যপ্রাণী আসতে পারে। তো যাই হোক, আমাদের এই যেতে এত সুন্দর মনোরম পরিবেশ আর একটা অ্যাডভেঞ্চারাস মানে সিচুয়েশন বলতে পারে বা পরিবেশের তৈরি হচ্ছে, যে আমাদের খুব বড় উপভোগ করি সত্যি কথা বলতে। মানে একদমই। এরকম উপভোগ আমাদের ওইদিকে করা তো অসম্ভব, এগুলো আমরা কখনো বলতেই পারবো না। আর তার মধ্যে দিয়ে যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি, বললে আপনারা যদি কখনো না আসেন, তো সেই জিনিসটা আপনারা বললে হয়তো আমরা যেটা বলছি তার থেকে আরো বেশি সুন্দর। দেখুন ভিউটা, দেখুন কি অসাধারণ অসাধারণ। এরকম পরিবেশ এত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, দেবী চৌধুরী আছে? এখানে ছিল? রাস্তা কিন্তু যথেষ্টই খারাপ, একটু একটু আমরা একটা অফ রোডে যাচ্ছি। মানে পুরোটাই অফ রোড। তলা আমার গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা তো একটু কম, তলাতে কিন্তু লাগছে হালকা হালকা, আমি বুঝতে পারছি। ওই জন্য আস্তে আস্তে গাড়িটা নিচ্ছি। তার থেকে বেশি এক্সাইটমেন্ট যদি রাস্তায় কিছু দেখতে পাই এটা নিয়ে। এই সাইডে কিন্তু গভীর জঙ্গল, গভীর জঙ্গল, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর রাস্তার ধারটা ফাঁকা কেন কি, এখান দিয়ে গাড়ি ঘোড়া যাতায়াত করে কম বেশি। যদি এর মধ্যে কিছু চলে আসে তাহলে সেটা ভিজিবিলিটি কমে যাবে, তার জন্য এরা পরিষ্কার করে রেখেছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। আর এখানে অনেক পুরনো পুরনো গাছ, যেগুলো মানে- আমি তো আগের ভিডিওতেই বললাম যে এখানে গাছগুলো মানে শতাব্দী প্রাচীন, বললেও কম হবে না। পুরোটাই শালের বাগান।
এবং অন্যান্য গাছ আছে কিছু, কিন্তু শাল গাছটাই মেনলি বেশি এখানে। গোড়ায় দেখবে কিছু অধিকাংশ গাছে যে জোলা মানে আগুনে শুকিয়ে যাওয়ার মানে যখন জঙ্গলে আগুন লাগে, তাই তো? তারপর কমেছে আগুন লাগানো। মানে দাবানলটা দাবানো দাবালন না, এগুলো মানুষ ইচ্ছা করে লাগায়। আছে চৈত্র মাসে শিকার করতে হয়। আচ্ছা আচ্ছা। আগুন যখন লাগিয়ে দেবে তখন অন্য মানে জঙ্গলটা পুরো পরিষ্কার হয়ে দেখো। এই গাছটা দেখো, এই গাছটা দেখো, পুরো আগুনে পুড়ে গেছে। কিন্তু ওই যে ওই ছোট গাছটা মাঝখানে, হ্যাঁ, পুরো গাছটা ওপরে পর্যন্ত পুড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ও সব গাছগুলোর গোড়াতে কিন্তু কালো কালো, মানে এখানে আগুন লাগা, এটা বোঝা যাচ্ছে। না না আগুন সামনে কতটা দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনের দৃশ্যটা কিন্তু আরো সুন্দর। মানে এটা পাতা ঝরার মরশুম প্রায় চলে এসছে, তা সত্ত্বেও কিন্তু জঙ্গল এখনো সবুজ আর সবুজ। বর্ষাকালে এরকম কি পরিবেশ হবে সেটা এখানে মানে মাঝে মাঝে এই জায়গাগুলো এমন নিচু, কারণ জলগুলো এখান থেকে বর্ষাকালে জলগুলো পাস হবে, তার জন্য এগুলো এমন করে বানানো। দেখুন, এটা কিন্তু ঢালাই করা রাস্তা, সৌন্দর্যটা দেখুন। এভাবে আমরা দুপাশের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম শালুগাড়ার দিকে। আজ আমাদের যাত্রার উদ্দেশ্য সিকিম। আমরা NH10 ধরবো শালুগাড়া থেকে। আমরা জঙ্গল পার হয়ে চলে এলাম। আপনারা যে বিল্ডিংগুলো দেখছেন, এগুলো হলো BSF ক্যাম্প, তো কোয়ার্টার আর কি, BSF এর কোয়ার্টার। তো এখানে BSF এর কোয়ার্টার থাকার পিছনে একটা অন্যতম কারণ আছে, কারণ আমরা যেখানে আছি এখন সেটা হলো চিকেন নেক, যাকে বাংলাদেশরা বলছে, আমরা ওসব চিকেন নেক পেক মানি না। তো সেই অঞ্চলের ওপর দিয়ে আমরা যাচ্ছি, এবং এটা একটা টাউনের মতোই, শালুগাড়া, তাই তো? এটা শালুগাড়া, কুকুরগুলো পাহাড়ি কুকুরের মতো। এই সময় আমাদের দক্ষিণবঙ্গে মানে কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় শৈত্যপ্রবাহ চলছে, নাকি মারাত্মক ঠান্ডা। বাড়ির থেকে ফোন করে দেখছি, কিন্তু সত্যি বলতে এখানে না ঠান্ডাটা পুরোপুরি উপভোগ করার মতো, গায়ে লাগছে না, বেশ ভালো একটা ফিলিং। শালুগাড়া হয়ে এই শালুগাড়া ফরেস্ট, ভিতর থেকে ফরেস্ট দিয়ে উঠে আমরা বেঙ্গল সাফারির সামনে দিয়ে রাস্তা ধরলাম NH10। আমরা যাব সিকিম। তো এখন মানে বিষয়টা হচ্ছে একটা বিশাল একটা অ্যাডভেঞ্চারমূলক জার্নি করে এসে এবার একটা গতির লড়াই চলছে। রাস্তায় গাড়ির চাপ মোটামুটি বুঝতে পারছেন, মানে বিশাল স্পিডে গাড়িগুলো বেরোচ্ছে, ওরা পাহাড় থেকে নামছে আর আমরা উঠছি। তো চলছে আস্তে আস্তে, যথেষ্ট স্পিডে গাড়িগুলো চলছে। আমার স্পিডও কম নেই, মোটামুটি 60 চলছি, কারণ আমার হাতে সময় মাত্র 4 ঘন্টা, তার মধ্যে আমাকে পৌঁছাতে হবে পেলিং। তো সেইভাবে প্রিপারেশান নিয়ে এগোচ্ছি, বেশ ভালোই লাগছে। এই সেকেন্ড টাইম নিজের গাড়ি নিয়ে আবার পাহাড়ে উঠবো, এটা একটা ভালো অভিজ্ঞতা। তো আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠতে শুরু করেছি, সাইডগুলো দেখলে বুঝতে পারবেন। এটা কালিম্পং। আস্তে আস্তে আমরা এগোচ্ছি NH10 ধরে। সামনে সেবক কালী মন্দির, আমরা দাঁড়াবো একটু। এই যে সেবক কালী মন্দির, এখানেই তো না, এই টার্নিংটার পরে। আচ্ছা, তো আমরা চাইছি মাকে একটু দর্শন করেই তারপরে পাহাড়ের দিকে যাত্রা করব। এই বর্ষাকালে এটা সেই লাগে, জল আছে না, বিশাল লাইন লেগেছে। তো এই যে সামনে সেই বহু প্রতীক্ষিত মন্দির, অনেক টাইম খেয়ে যাবে। সেবকেশ্বর মহাকালী মন্দির। জানি না দর্শন করতে পারবো কি, কারণ অনেক ভিড়। তো এখান থেকেই মায়ের কাছে প্রণাম করে নিলাম। মাকে বলি, মা যেন খুব ভালোভাবে যেতে পারি এবং ভালোভাবে ফিরতে পারি, তুমি দেখো মা। অনেক ভিড়ের জন্য আমরা গেলাম না, কারণ রাস্তায় ট্রাফিক মারাত্মক জ্যাম। সোজা বেরিয়ে যাবো এখান দিয়ে। আর এই যে দেখা যাচ্ছে হালকা করে, এটা হলো করোনেশন ব্রিজ। আমরা যেহেতু সিকিম যাব, তো সোজা বেরিয়ে আমি দেখানোর চেষ্টা করছি ব্রিজটা।
যতটা সম্ভব হয়। এই দেখুন, এটা হলো করোনেশন ব্রিজ, এই যে করোনেশন ব্রিজ, আমরা সোজা বেরিয়ে যাবো। আমি NH10-এর কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। যারা প্রথমবার পাহাড়ে উঠবেন নিজের গাড়ি নিয়ে, নিজের আত্মবিশ্বাস রাখবেন। অনেক নেগেটিভ কমেন্ট আপনাকে করবে অনেকে, আপনি কখনো হিম্মত হারবেন না। নিজের সাহস এবং ধৈর্য আপনাকে এই পাহাড়ের চূড়ায় পৌঁছে দেবে। আর আপনি যদি ধৈর্যশীল হন এবং নিজের প্রতি যদি বিশ্বাস রাখেন, তাহলে বিশ্বাস করুন আপনি খুব সহজেই আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। আপনি আপনার রুটে চলবেন, চেষ্টা করবেন পিছনের গাড়িগুলোকে সবসময় ছেড়ে দেওয়ার। ওখানকার স্থানীয় গাড়িগুলোর সঙ্গে কখনোই রেষারেষি করবেন না, ওদেরকে আপনি ছেড়ে দেবেন। আমরা এখন সবাই সিকিমের পথে চলেছি। খুব রাস্তার পাশে প্রচুর কমলালেবু বিক্রি হচ্ছে, আমরা সেগুলো দেখতে দেখতে চলেছি। এখানে বিবাস আছে, বিবাস ড্রাইভার করছে, সাথে মজাও নিচ্ছে। আর এই শুধু কমলালেবু দেখা হচ্ছে, আর কিছু দেখা হচ্ছে না আমাদের। সেটা একটা আমাদের প্রবীণ স্যার রয়েছে, সামনে থেকে ভিডিও করছিল, কমলালেবুর ব্যাপারে কিছু বলছিল আমাদের। আর এই যে আমাদের অশেষ আছে, ব্রেক করেছে তো এখানে। তো আমরা যেভাবে মজা করছি, আপনারা যখন যাবেন সেভাবে মজা করতে করতেই যাবেন। কারণ আপনি পাহাড়ে ঘুরতে গেছেন, টার্ন কমপ্লিট করতে যাবেন, টার্ন করতে করতে যাবেন, মজা করতে করতে যাবেন। আরেকটা কথা মাথায় রাখবেন, গাড়ির যে গাড়ি সেই গাড়িটার সাউন্ড মাথায় রাখবেন। আপনি সবসময় আপনার আনন্দ করুন, মজা করুন, মজা করতে করতে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি আপনার বাইকে সুন্দরভাবে গাড়ি চালান, বাইকের সঙ্গে ভালো ব্যবহার করুন, অন্য ড্রাইভারগুলো দেখবেন আপনার মাঝে মাঝে কিছু জায়গায় রাস্তা আমরা খারাপও পেয়েছি, কারণ সেখানে আন্ডার কনস্ট্রাকশন। আমরা সিকিমে এন্টার করতে চলেছি। এখান থেকে শুনে নেবো কিছু। হ্যাঁ, এখান থেকে শুনে নেওয়া দরকার যে কি লাগবে, জিজ্ঞেস করে নিও বেটার। সিকিম এন্টার, ওই বিএসএফ পুলিশগুলো রয়েছে। বললাম যে কোনো পারমিশন বা কোনো ব্যাপার আছে Permission লাগবে না, কি? যদি থাকে মনে হয় সামনে যেতে বলছে পারমিশন। সামনে গিয়ে ওকে, তার মানে সামনে গিয়ে করতে বলছে। সামনে গিয়ে Okay, পারমিশন okay. করতে। এই যে আমরা সিকিমের ঢোকার এই ব্রিজটা ক্রস করলে এই পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি ওয়েস্ট বেঙ্গলে, আর ঠিক ব্রিজের ওই পাশটা হচ্ছে সিকিম। আমরা সিকিম এন্টার করতে Okay, চলেছি। শৈল শহরে আমরা প্রবেশ করে গেলাম। তো আমরা সিকিমে ঢুকে গেলাম। সিকিম এন্টার করছি। কি বললো, ওদিকে গিয়ে পারমিশন করাতে হবে, এদিকে করতে হয়? ওই পাশে গিয়ে কথা বলবে ওরা। ও, এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল বল, তাই তো? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল। Okay. Okay, আমরা গিয়ে কথা বলছি এখানে, তুমি ভিডিওটা কন্টিনিউ করো। হ্যাঁ। ওদিকে কাজটা তুলে দিচ্ছি। ওয়েলকাম টু সিকিম। ওয়েলকাম তো, এই আমরা সিকিম এন্টার করছি। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এখানে। Yes, sir. থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আমাদের এখান থেকে হ্যাঁ, জাস্ট কিছু জিজ্ঞাসা করলাম, পরে এবার আমরা পুরো নেপালি ভাষাতে আমাদের হ্যাঁ জিজ্ঞাসা করলো। সব জায়গায় সাইবারে লাগবে, ঠিক আছে? আমরা এন্টার করতে চলেছি। তো শৈল শহরে এন্টার। এই আমরা ঢুকলাম পুরো একদম সিকিম। মেনলি চেকপোস্ট কমন মেলি প্রবেশ করলাম পুরো একদম বর্ডার ক্রস করে। সিকিম ন্যাশনাল হাইওয়ে 710, স্ট্রেট চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে ভিউ চেঞ্জ। পুরো একদম কোথায় স্বর্গের কাছাকাছি চলে এসেছি। সামনের ভিউটা শুধু দেখুন, কি অসাধারণ ভিউ। আমি এসেছি আগে সিকিমে, বাট এটা ফার্স্ট টাইম নিজের গাড়ি নিয়ে। এই অনুভূতি, এই আনন্দ সত্যি বোঝানো যাবে না।
একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আমার বন্ধু প্রবীণ শৈল, সহকারী অধ্যাপক আমার কলেজে, ও পাহাড়ি 7 থেকে 8টা ভাষা জানে এবং আঞ্চলিক ভাষা তো জানে। তো ঘুরতে গিয়ে ওকে নিয়ে বিশেষ সুবিধা হয় বা আমরা অ্যাডভান্টেজ পাই এটাই, ও ওখানকার লোকাল ভাষাগুলো এত সুন্দর করে বলে বা বোঝায় প্রোনাউন্সিংয়ের সাথে, যে ওখানকার মানুষগুলো খুব সহজেই আমাদের অ্যাডভান্টেজগুলো দিয়ে দেয়। তো এটা আমরা প্রবীণের কাছ থেকে বারবারই পেয়েছি। রঙ্গিত নদীর পিঠ দিয়ে ছুটে চলেছে আমার ছোট্ট এক সুন্দর গ্রাম। আর পাহাড়ি সৌন্দর্য আমাদেরকে ঘিরে ধরেছে, সূর্য প্রায় অস্তমিত। তাহলে আমরা সিকিমে প্রবেশ করে গেছি। তারপরে কেমন লাগছে রাস্তা চালাতে? দারুণ দারুণ। ওয়েস্ট সত্যি? বেঙ্গল ছেড়েছি, তারপর রাস্তাঘাট পরিবেশ সব চেঞ্জ। সত্যি চেঞ্জ, আর অপূর্ব রাস্তাঘাট, অপূর্ব, সাথে পাশের যে সিনারিগুলো খুবই সুন্দর। আর রঙ্গিত নদীর পাশ দিয়ে আমরা চলেছি, একদম আমাদের পাশে রঙ্গিত নদী। একটু ক্লিয়ার ভিউ আসলে আমরা দেখাতে পারবো। সকাল থেকে ধরো হলো 70-80 কিলোমিটার গাড়ি চালালাম, বিন্দু মাত্র এনার্জি লস হয়নি, আরো বাড়ছে। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। আমি চাইছি আরো 2-4 ঘন্টা গাড়ি চালাতে হোক কন্টিনিউ, এতটাই এনার্জি লাগে। সত্যি খুব ভালো, সত্যি মানে সত্যি খুব ভালো লাগছে। এই যে ভিউটা দেখুন আপনারা, দেখতে পারেন ভিউ। আপনি গাড়ি চালানোর সময় সব সময় আপনার ডান দিকের মিররটা খেয়াল রাখবেন। এভাবে যখন গাড়িগুলো আপনার পাশ দিয়ে আসবে, ওরা ওখানকার স্থানীয় গাড়ি, ওদেরকে আগে সাইড দিন। তারপর আপনি আপনার মতো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যান, কোনো সমস্যা নেই। এতটা সুন্দর রাস্তা আর এত নিস্তব্ধ, সত্যি আমার মুগ্ধ করেছে। আমি প্রথম সিকিমের রাস্তায় এভাবে গাড়ি চালালাম। কি বলবো, আপনারা যাদের পার্সোনাল কার আছে, একবার ঘুরে আসুন না পাহাড়ে, সাহস করে দেখবেন আলাদাই কিছু অ্যাচিভ করবেন দিন শেষে। অসাধারণ ভালো লাগবে এই মুহূর্তগুলো। অনেক কিছু মুহূর্ত যেগুলো নিজে নিজে উপভোগ করা যায়, কাউকে বলা যায় না, বোঝানো যায় না, শেয়ার করা যায় না। তখনই আপনারা বুঝবেন যখন আপনারা এখানে যাবেন, এই সৌন্দর্যটাকে উপভোগ করবেন। এখানকার রোদ, বাতাস, মুক্ত পরিবেশ যখন আপনি আপনার নিজের গায়ে মেখে নেবেন, আর তার উপর যদি হট সিটে আপনি বসেন, তো আপনার গাড়িতে যতজনই প্যাসেঞ্জার থাকুক না কেন, আপনার যে অনাবিল শান্তি এবং আনন্দ আপনার মধ্যে বিরাজ করবে, যার ভাগ আপনি কোনোদিন কাউকে দিতে পারেন। আমরা এখন যেখানে আছি যেটা সাউথ সিকিম, ঠিক আছে? তো আমরা কিছুক্ষণ পর পেলিং যখন ঢুকবো, তখন আমরা ইস্ট সিকিম ঢুকবো, ঠিক আছে? এখানে তো তোমার ড্রাইভ করে কেমন লাগছে বলো সাউথ সিকিম? অসাধারণ অসাধারণ অসাধারণ, বলা যাবে না, এই ফিলিংসটা তোমরা পাবে না। কারণ আমি তো গাড়িটা ড্রাইভ করছি, আমার মতো যে ফিলিংসটা হচ্ছে এটা আলাদা লেভেলের ফিলিং। মানে অনেকে হাই রোডে গাড়ি চালায় আমাদের সমতলে, সেই গাড়ি চালানোর যে ফিলিংস এখানে আকাশ পাতাল ডিফারেন্স। প্রতিটা মোড়ে মোড়ে একটা আলাদা রকম এক্সাইটমেন্ট লুকিয়ে আছে। আর এখানকার ড্রাইভাররা খুব কোঅপারেটিভ, মানে কোঅপারেটিভ। আমি এটা আগেরবারও বলেছি, এবারও একই কথা আমার, এরা মারাত্মক হেল্পফুল। কিন্তু তুমি ওদের সঙ্গে যদি ভালো ব্যবহার করো না, ওরা তোমাকে যে মাথায় তুলে রাখবে সেটা মানে সত্যি এটা আমাদের খুব ভালো লাগছে। অনেকে দেখেছি, অনেকের ব্লগে বা অনেকে ভিডিওতে দেখেছি, বলে যে পাহাড়ের ড্রাইভার নাকি কোঅপারেটিভ নয়, হেল্প করে না। কিন্তু আমার সঙ্গে এমন হয়নি, জানি না কেন। এটা তো আমার একদম পার্সোনাল এক্সপেরিয়েন্স। আর তোমার তো ফার্স্ট টাইম এখন সিকিমে ড্রাইভ করে, ফার্স্ট টাইম নিজে ড্রাইভ করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আগে তো দার্জিলিং করলাম, সেখানেও কিন্তু কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করে না। আমরাও এসেছি অনেকবার, কিন্তু আমাদের খুব ভালো ব্যবহার পেয়েছি। আমাদের কোনো খারাপ এক্সপিরিয়েন্স নেই পাহাড়ে, খুব সুন্দর এক্সপিরিয়েন্স। কিছু কিছু জায়গায় রাস্তা এমন খারাপ ছিল যেটা আপনার বিশেষ সমস্যা হবে না, আপনি খুব ভালোভাবেই সাইড দিয়ে চলে যেতে পারবেন। আর একটা কথা, আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নই, জাস্ট এই ভিডিওগুলো করছি কিউরিসিটি থেকে, এবং নিজের পরিচিত বন্ধু বান্ধব যারা পাহাড় যেতে চায় তারা আমাকে বলেছিল রাস্তা কেমন, কেমন করে যেতে হয়, কেমন করে গাড়ি চালাতে হয়। এগুলো দেখে যদি আপনাদের উপকার হয় তাহলে আমি মনে করবো আমি ধন্য। যারা পাহাড়ে আসতে ভয় পায় তাদের জন্য এই ভিডিওগুলো। আপনারা দেখবেন
যদি আপনাদের উপকার লাগে তাহলেই আমি খুশি। তো যতটুকু পেরেছি আমরা অনভিজ্ঞ হাতে, আমার সঙ্গীরা ক্যামেরা করেছে, আমিও করেছি। আর এখন যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন, ছবিগুলো, ভিডিওতে, সেগুলো কিন্তু কারোর হাতে করা নয়, এগুলো আমার গাড়ির করা। তো যতটা প্রকৃতিকে আমার লেন্সে বদ্ধ করা যায় গাড়ি চালাতে চালাতে, বা আমার পাশের সঙ্গীরা, কো প্যাসেঞ্জার যেভাবে পেরেছে সেভাবে লেন্স বন্ধ করেছে আপনাদের দেখানো। কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন, তাহলে খুব ভালো লাগবে। এবং এরপর যখন আমরা ভিডিও করব বা কোথাও ঘুরতে যাব, তখন আপনাদের এই কমেন্টস বা আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমাদের পরবর্তী ভিডিওগুলো করতে অনুপ্রেরণা যোগাবে। তো আপনারা অবশ্যই জানাবেন যদি আমার ভিডিও দেখে আপনাদের বিশেষ কোনো উপকার হয়ে থাকে বা পাহাড় সম্পর্কে আপনারা জানতে পারেন। এটা পার্ট 2, এরপর অনেক পার্ট জোরথাং, আমি সিকিম। পরে সুন্দর একটা সিটি, যথেষ্ট জনবসতিপূর্ণ একটা সিটি। তো সুন্দর মার্কেট। ছাড়িয়ে আমরা একটু সামনে এগোচ্ছি। ডান দিক। আমরা একটু দাঁড়ালাম এখানে লাঞ্চ করব বলে। এখানে লাঞ্চ করব, গাড়িটাকে ওখানে পার্ক করেছি। চিকেন লাঞ্চ করব। তো দিনটা কেমন যেন অন্ধকার মতো ছিল, আকাশে সেভাবে সূর্য ওঠেনি, মেঘলা আকাশ। ডিনার শেষে আমরা এগিয়ে চললাম আবার গন্তব্যহীন যাত্রার উদ্দেশ্যে এক প্রকার, কারণ সারাদিন চলেইছি, নতুন নতুন জায়গা যাচ্ছি, নতুন নতুন জিনিস দেখছি, চা খাচ্ছি, আবার এগোচ্ছি, আড্ডা দিচ্ছি, এভাবেই চলছে। এই যে টানেলটা আমরা ক্রস করছি, এই টানেলটার পরে গিয়েই একটা ব্রিজ পড়বে হয়তো, তারপরে আমরা ইস্ট সিকিম ঢুকছি। মানে আমরা সাউথ সিকিম ছেড়ে এখন ইস্ট সিকিমের দিকে ঢুকছি, পেলিং এর দিকে যাচ্ছি। খুব সুন্দর লাগছে এই টানেল ভেতর দিয়ে। তো আমরা এক প্রকার পেলিংয়ে ঢুকেই পড়েছি। আমাদের যাত্রা দীর্ঘ থেকে সুদীর্ঘ হচ্ছে, এক এক টার্নিং, এক এক রকম অভিজ্ঞতা নিয়ে আমরা এগিয়ে চলেছি। আর যত উপরের দিকে উঠছি, গাছের, বড় গাছের সংখ্যা কমছে, ধূসর প্রকৃতি। তো বেশ ভালোই লাগছে, নতুন অভিজ্ঞতা। এই জায়গাগুলো আমি আগেও এসেছি, কিন্তু সেখানে হট সিটে অন্য কেউ বসেছিল। তা কেমন লাগছে এই তোমার প্রথম চালাতে বলো? নিজে। সাউথ সিকিম দারুণ। এটা সত্যি একটা অসাধারণ ফিলিংস আমাদের মধ্যে হচ্ছে, যে ব্যাপারটা আমরা বুঝতে পারছি খুব ভালো করে। এই এত সুন্দর সুন্দর রাস্তা, এত সুন্দর টার্নিং, তার মধ্যে আবার আন্ডারপাসিং, সেই সেই মানে রোড দেখাও, সবাইকে রোড দেখাও। এই রোডের দেখুন, রোড তার সামনে ভিউ, মানে পাহাড়ের ভিউ, তার সাথে আমার ড্রোন নেই, তাই ড্রোন থাকলে এগুলো ড্রোন শট এগুলো খুব সুন্দর, মারাত্মক। এই যে কার্ডগুলো দেখুন, রাস্তা দারুণ লাগছে এগুলো, তার সাথে পাহাড়ের ভিউ খুব সুন্দর লাগছে। পাহাড় কার্ড খুব সুন্দর লাগছে গাড়ি দারুণ। চালিয়ে, জাস্ট অসাধারণ। অসাধারণ। ভালো খারাপ নিয়েই জীবন চলা, কিছু কিছু রাস্তা ভালো, কিছু কিছু রাস্তা খারাপ, কিন্তু আনন্দ কিন্তু কোথাও কম নেই। আমরা এই পেলিং ঢোকার মুখে একটা বাজার পড়লো, ছোট বাজার মতন সিটি। এখানে আমার এই ভাঙাচোরা বাড়ি রয়েছে একটা, দেখতে পাচ্ছি। এগুলো কিসে বহে গেছে জানি না। ছোট্ট সিটি, লেকশিপ, সবাই এই সিটিটার নাম হচ্ছে লেকশিপ। এখান দিয়ে আমরা যাচ্ছি, ছোট্ট শহর, খুব ভালো লাগছে আমাদের এখান দিয়ে বেরোতে। পেছনে পাহাড়, এখান থেকে চলেছি পুলিশ স্টেশন। আচ্ছা, কোন দিকে? বাদিক
বাইকে এই রাস্তাগুলো এসছো না? এই রাস্তা এর থেকে খারাপ রাস্তা করেছি। এমনি। আবার নামবে উঠবে এই off-road। এই এটা অফরোড বলে না, রাস্তা খারাপ। এটা অপরাধ আমার বাড়ি না ইয়েতে বিন্দুতে যখন গেছিলাম বিন্দু আরে এরকম খারাপ এরকম উঠছে এরকম না রাস্তাটা দেখো এখানে। zigzag তো বলতে জুলুক এই রাস্তা আরো zigzag তবেই তো মজা আসবে না? একদম এই রাস্তায় যাওয়ার উপর থেকে ভিউটা পাগলা পাগলা ভিউ মেঘ নিচে আমরা উপরে তো এতক্ষণ রাস্তা মোটামুটি অ্যাভারেজ ছিল। এরপরে শুরু হলো টার্নিং, ভয়ানক টার্নিং আর পাহাড়ের মাথায় ওঠার টার্নিং। রাস্তা যত সরু হচ্ছে তত পাহাড়ের মানে বাঁকগুলো আসছে এবং পাহাড়ের স্টিপটা তত মারাত্মকভাবে, আপনারা খেয়াল করতে পারছেন কতটা আমি জানি না, কিন্তু এই স্টিপগুলো মারাত্মক। আমি গাড়ি 2 থেকে 3 তার ওপরের থেকে গাড়ি টানতেই পাচ্ছি না। মারাত্মক স্টিপ এবং মানে শর্ট টার্নিং, তার মধ্যে দিয়ে গাড়িটাকে ধীরে ধীরে দেখুনগুলো এই স্টিপগুলো কী ভয়ানক স্টিপ। রাস্তাটা যদিও সাইডে চওড়া আছে কিন্তু রাস্তা খুবই সরু, কারণ আমরা পাহাড়ের টপ হিলে পৌঁছে গেছি। স্টিপগুলোকে এই জায়গাগুলো মেনটেন করতে হবে। এখানে আপনি হর্ন না দিতেও পারেন, হর্ন কেউ ইউজ করে না পাহাড়ে। আপনি আপনার সেফ সাইড নিয়ে আপনি আপনার মতো গাড়ি চালান 2 বা 1 নম্বর গিয়ারে, দেখবেন গাড়ি আপনার স্মুথলি চলবে। একটু গাড়ি ডাকবে চালাতে গিয়ে। আচ্ছা এই যে রাস্তাটা খুব জিগজ্যাগ, তো আমাদের বিভাস খুব সুন্দর চালিয়েছে। তো চালাচ্ছি কি করে বিভাস এত সুন্দর? দেখো প্রথমে রাস্তা? একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার সামনের যে এটা আছে, আমার যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লেটা আমার ম্যাপটা অন করা। তুমি দেখাও একটু ডিসপ্লেটা। এই যে ডিসপ্লেতে পুরো ডিসপ্লে ম্যাপটা ম্যাপটা অন করা। এবার আমি ওটা বুঝতে পারছি যে আমার গাড়িটা কোথা থেকে কিভাবে যাবে, ঠিক আছে? তো ম্যাপটা দেখে আমি সেই অনুযায়ী টার্নটা দিচ্ছি। অ্যাকচুয়ালি পাহাড়ে অ্যাকচুয়ালি এইভাবেই চলা উচিত। এই একটা এই টার্নিংটা দেখাও, দেখো এখানে দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ, turning কিভাবে টা। গাড়িটা টার্নিংটা নেবে। যদিও এটা অতটা নয়, খাড়া নয়, ডাউনই আছে। তো সুতরাং ওইভাবে গাড়ি। রোডটা অনেকটাই ন্যারো, উপরে যত আমরা আসি মারাত্মক narrow, অনেকটা মানে মারাত্মকই narrow। অনেকটা ন্যারো রোড। এখানে একটু খাড়াও আছে সামনে রোডটা। হ্যাঁ সামনের খাড়া আছে রোডটা এই হচ্ছে ম্যাপ, আর সামনে রোডটা একটু দেখাচ্ছি আপনাকে খাড়া। হয়তো ভিডিওতে কতটা বুঝতে পারছি না। এই যে আমি ম্যাপটা দেখে নিলাম, ঠিক আছে? আমাকে এবার টানতে হবে। এবার টার্নটা দেখুন। আমি আমার সাইডে টানটা গাড়িটা নিয়ে আমি ফুল কাটা একদম এই একদম 360 ওটা হচ্ছে না, কিন্তু আমরা অনেকটা হাই উঠলাম। এই হচ্ছে রোড ম্যাপের অবস্থা। আমরা উঠছি এখন, পেলিং এ যাচ্ছি। পেলিং এর রোডটা দিকে এইভাবে উঠছি আমাদের, ঠিক আছে? তো ন্যাচারালি যত সময় যাচ্ছিল টার্নিংগুলো আরও বেশি মারাত্মক হচ্ছিল, আর এদিকে সন্ধ্যাও প্রায় নেমে এসেছিল। তার মধ্যেই অনেকটা গাড়ি চালিয়েছি, তো আমি একটু রেস্ট নেওয়ার জন্য যেতে যেতে আমরা একটা ভিউ পয়েন্ট পেলাম, ভিউ পয়েন্ট বলা যায় না। তো এই যেটা খুব সুন্দর, সন্ধ্যার আগে এত সুন্দর একটা, কি বলবো, সাধারণ লাগছে। একটু তোমাদের জন্য। সূর্য এখন অস্তমিত। এবার জার্নিটা হবে আর একটা চ্যালেঞ্জের। রাস্তাটা দেখতে থাকুন কতটা ভয়ানক। সবাই প্রায় নিশ্চুপ হয়ে গিয়েছিল, কথা বলা ছেড়ে দিয়েছিল এই রাস্তায় এসে। কম করে দুটো গাড়ির মধ্যে অনেকটা ট্যাপ মানে কি ডিস্টেন্স রাখতে হবে। আবার খারাপ
রাখলে আমি তুই তো চামকে তুলতে হবে না রাখতেই হবে, গ্যাপ রেখে রেখে দেবো। ও ঠিক গ্যাপ রেখেছে কিন্তু আমার গ্যাপটা ঠিক কমে গেছে। এই স্টিপগুলো উঠে যাবে। अरे उड़ा है कहने का रिश्ता नहीं है। দুর্ভেদ তো মানে একদম দুর্গে পৌঁছাচ্ছি নাকি? একদম, একদম। আর স্টিপ আছে। না, এখন ডিস্টার্ব ইয়ে করা যাবে না। চালাও, এখন ওই খাবার খুব একটা নেই। এখানে ড্রাইভিং স্কুল আছে বাড়ি। তোমরা ভিডিও করছো তো? এ পুরো ভিডিও চলছে। উঠছে দেখো রাস্তাটা। ওটাই তো, পুরো খারাপ স্পিড মারাত্মক। ঋষির রাস্তা এরকম ছিল নাকি? ঋষভের রাস্তা ঋষভের রাস্তা? ঋষভের রাস্তা এরকম উঠলে না এই খারাপ ওই মানুষ কিছু করার নেই, এই রাস্তা এরকমই করতে হবে। এই আমার সামনে একটা আছে, এই এটাই মাথা রাখবে কিন্তু রাইট বলছে। রাইট রাইট রাইট, এই এখন না না এখানে একদম খারাপ, এই পুরো স্টিপ আছে। দারুণ দারুণ। এখান থেকে রাইট। হ্যাঁ এটাও তো যাবে ওইদিকে যাবে। রাইটই ঘুরবে, এই রাস্তা এরকমই যাচ্ছে। হ্যাঁ ওইদিকে একটা রাস্তা আছে। ডান দিকে, ডান দিকে। বাঁ দিকের রাস্তা ছিল, এবার ডান দিকে। চলো, এবার বাঁ দিকে। সাব্বাস। কার্বন ডাই অক্সাইড ফেলে দিল। আগে যে ভিডিওটা দেখলেন একটু আগে, এখানে আমি কোনো রকম কিছু এডিট করিনি, না ভয়েস না অন্য কিছু, পুরো র ভিডিওটা আপনাদের জন্য তুলে দিলাম। কতটা টার্নিং, কতটা ভয়ানক ছিল, এটা তো মোটামুটি আমরা টপ হিলে উঠে গেছি, সামনেই আমাদের ডেস্টিনেশন, তো আমরা এগিয়ে চলেছি। তো এতক্ষণ পর্যন্ত যে রাস্তাটা দেখলেন আপনারা কতটা ভয়ানক, তো অভিজ্ঞতা না নিয়ে পাহাড়ে চলতে গেলে একটু কষ্ট হবে। তো ভয়ের কিছু নেই, এখানকার ড্রাইভাররা আপনাকে মারাত্মক হেল্প করবে। দেখুন কীভাবে ওরা সাইড দিচ্ছে, আপনার সঙ্গে সমানে কোঅপারেটিং করবে। সাহসটাই মেন কথা। আপনি যদি কখনো সাহস থাকে আপনার মধ্যে যদি সম্পূর্ণরূপে, তো আপনি যে কোনো অভেদ্যকে আপনি ভেদ করে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। দেখুন পাহাড়ের রাস্তা, একে রাত হয়ে গেছে, তখন প্রায় 6:30 7টা বেজে গেছে, তারপরেও আমি ড্রাইভ করে যাচ্ছি। হাল ছাড়ো না বন্ধু, আপনি যে স্বপ্নটা নিজের চোখে দেখেছেন, সেই স্বপ্নটাকে সত্যি করার জন্য আপনাকে ছুটতে হবে, দৌড়াতে হবে স্বপ্নের পিছনে, তবেই আপনার সাফল্যটা আসবে। এর পরের এপিসোডগুলোতে আরও ভয়ানক ভয়ানক জায়গাগুলো দেখানো হবে, আপনারা দেখতে চাইলে সঙ্গে থাকুন। পরের এপিসোড শুরু হবে পেলিং থেকে। তো নেক্সট কোথায় যাচ্ছি সেটা এখনও আমাদের মধ্যে ফাইনাল হয়নি, আজ রাতে আমরা ফাইনালাইজ করব, তারপরে জানাবো আপনাদের। তো তার জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চেষ্টা করব এই এপিসোডগুলো আপনাদের সামনে উপস্থাপন করার। ততক্ষণে নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন, ধন্যবাদ। যে আমরা একদম সন্ধ্যা হয়ে গেছে, রাস্তা খুব স্টিপ, অফ রোডিং, বিভাস খুব সুন্দর চালিয়ে নিয়ে চলছে আমাদের। আর আমরা প্রায় পেলিংয়ে ঢোকার মুখেই, আর কতক্ষণ বাকি, 6 কিলোমিটার নিয়ার অ্যাবাউট আর বাকি। তো একটা আলাদা অ্যাডভেঞ্চার হচ্ছে, রাত্রিবেলা আমরা যাচ্ছি। তো বিভাস তোমার কেমন লাগছে বলো এই রাস্তা দিয়ে চালিয়ে রাত্রিবেলা? একটা নতুন ধরনের একটা এক্সপিরিয়েন্স। রাত্রে গাড়ি আমার অফ রোডের একটা অভিজ্ঞতা ছিল, সেটা হলো কলাখামে যাওয়ার সময়। ওটা
ওটা টোটালটাই অফ রোড ছিল, প্রায় 11 কিলোমিটার। কিন্তু আজকে আমরা রাস্তাতে বিভিন্ন ভিউ পয়েন্ট দেখতে দেখতে আস্তে আস্তে লেট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ সেই কারণে অনেকটা লেটের গাড়িতে রাত্রে গাড়ি চালানোটা ঠিকও নয়, কারণ আমরা পাহাড়ে। তো সমতলের লোক, পাহাড়ে এটা ঠিক নয়, কিন্তু উপায়ও নেই। ঠিক আছে, অ্যাডভেঞ্চারের নেশা, তো বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছি, বিভিন্ন জায়গায় ভিডিও করেছি, শুট করেছি, তো এগুলো করতে করতে আমাদের লেট হয়ে গেছে। আসলে অ্যাকচুয়ালি আমাদের এগুলো একটা এক্সপিরিয়েন্স, হ্যাঁ, ঠিক আছে, experience, মারাত্মক এক্সপিরিয়েন্স। এই হ্যালিপ্যাড রোড ধরে এগোচ্ছি, মারাত্মক স্টিপ রোড, কিন্তু ভালোই লাগছে বেশ। এটা আলাদা রকম অনুভূতি। দিনের বেলা গাড়ি চালানো পাহাড়ের যে অনুভূতি, রাত্রের অনুভূতিটা কিন্তু একটু অন্যরকম। দেখুন এখানে ড্রাইভারগুলো কতটা কোঅপারেট, তারা আগে থেকে জায়গা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, এটা সত্যি, কিন্তু আমরা মানতে ওইদিকে হবে। পাবো না। না। মারাত্মক হেল্পফুল, এবং ওর সাইডে রাস্তা ভালো বলে অনেক দূরে দাঁড়িয়ে আমাকে সাইড Signal দিচ্ছে, আমি দিচ্ছে, পাস করে নিই গাড়ি। এটা কিন্তু আমি পেয়েছি, আমাদের ওখানে পাইনি। আমাদের ওখানে এমন হলে আরো মানে হয়তো অন্য দুটো খারাপ Misbehave কথা করে সবাই, শুনতে এরকম। হতো, হ্যাঁ। মিসবিহেভ করতো, কিন্তু এখানে কিন্তু এই জিনিসটা নেই। মানে মারাত্মক ওরা কোঅপারেটিভ, ফ্রেন্ডলি। পাহাড়ে আসলে মোটামুটি আমরা একটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে যে সমস্ত দিক দিয়ে। একদম একদম একদম। আর আরেকটা কথা, আমার পিছনে যে সঙ্গী ছিল, ওরা অত্যন্ত টায়ার্ড, ঘুমিয়ে পড়েছে, তাই ওদেরকে আর কিছু বলছি না, হ্যাঁ। ওরা ঘুমাক। সেটা গুড গুড নাইট। নাইট। এখন হোমস্টেতে আমাদের গাড়ি পার্ক হচ্ছে। আসো, ঘোরাও ঘোরাও ঘোরাও, পুরো কাটাও 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 কাটাও। হ্যাঁ, আসো 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 আসো। আমরা হোমস্টেতে ঢুকছি। হ্যাঁ, একটু একটু ডান দিকে, একটু ডান দিকে কাটো, তোমার দিকে। হ্যাঁ, ডান দিকে একটু কাটাও। হ্যাঁ, এবার সোজা আসো, এবার সোজা আসো, একদম সোজা আসো। তো রাতে আমরা কোনো জায়গায় বুক করিনি, সেই কারণে এসে একটা মোটামুটি এখানেও একটা পরিচিত একজনের হোমস্টে ছিল, সেটাতে উঠলাম। ঠিক আছে, এটা আমাদের রুম। আজকে রাতে যা থাকার মতো আমরা তো 4 জন আছি, তো এই আর কি। তো আজকে কত 4-5 6 রাতে আরও নামবে একটা পরিবেশ। দাদা, আমরা আগের বারই দাদার সাথে যখন সিকিমে এসেছিলাম, দাদা ছিল ড্রাইভার, মিট হয়ে গেছে এখানে এসে 2022 সালে। তো দাদার সঙ্গে হয়ে গেছে কোনোভাবে, বুঝতেই পারছেন, অনেকটা গাড়ি জার্নি, অনেক অ্যাডভেঞ্চার। তো এই পর্যন্তই, বাকি ডিটেলস কাল।